নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলার যে শুনানি আজকে কিন্তু হতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে। দেখতে পাচ্ছেন সমরজ্যোতি মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনটা। আজকে 16ই জুলাই 2024। আজকে কিন্তু বহু প্রতীক্ষিত সেই 26,000 চাকরি বাতিল মামলা কিন্তু উঠতে চলেছে। এই মামলাটি লাস্ট যে উঠেছিল মে মাসে, এবং তার পরবর্তী সময়ে যে ছুটি পড়ে যায় কিন্তু অনেক দিন পরে এই মামলাটির ডেট পড়ে, এবং আজকে তার মামলা শুনানি, এবং সেই মতো কিন্তু আজকে শুনানি হচ্ছে। তো আমরা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টে এই স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি সহ গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে প্রায় 26,000 মতো চাকরি বাতিল করে। তো সেই সংক্রান্ত নিয়ে সেই মামলা নিয়ে কিন্তু রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলাটি যায়, এবং তার পরবর্তী সময়ে কিন্তু শুনানি হয়েছে, এবং আজকে কিন্তু শুনানিটা আছে। দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 1967/9/2024, এবং এই কেসটা ফাইল করা হয়েছিল 29/4/2024-এ। সমস্ত কিছু কিন্তু আছে, দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন 16/7/2024। অর্থাৎ আজকেই কিন্তু এই মামলাটি উঠছে মহামান্য চিফ জাস্টিসের বেঞ্চে। তো এই দেখতে পাচ্ছেন অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পারদিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র বেঞ্চে কিন্তু এই মামলাটি উঠছে আজকে। সিরিয়াল নম্বর 12-তে কিন্তু এই মামলাটি আছে, কিন্তু অর্থাৎ শুনানি কিন্তু হবেই। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে 26,000 যে চাকরি বাতিল, সেই বাতিল সংক্রান্ত মামলা যে যখনই এই কলকাতা হাইকোর্ট থেকে যে এই রায় আসে যে 26,000 চাকরি বাতিল, তো তারপরে কিন্তু এই 26,000 যারা চাকরি বাতিল হয়েছিলেন তাদের কিন্তু খুবই তারা চিন্তিত হয়ে পড়ে, এবং বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টেও কিন্তু বিষয়টা করা হয়। তো এই যে স্কুল সার্ভিস কমিশনে তাদের হলফনামা দিয়ে তাদের কী মতামত সেটা জানতে চাওয়া হয়েছিল, এবং সেখানে কতগুলি লিগ্যাল কতগুলি ইনলিগ্যাল সেই সমস্ত বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এই বিষয়ে কিন্তু কতগুলি ইনলিগ্যাল সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন গত বছরই কিন্তু জানিয়ে দিয়েছিল বিজ্ঞপ্তির মাধ্যমে। তো তার পরবর্তী সময়ে যে কী জানাবে সুপ্রিম কোর্টকে স্কুল সার্ভিস কমিশন, সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তো কাদের চাকরি বাতিল হবে, কাদের চাকরি বাতিল হবে না, সবার বাতিল হয়ে যাবে না, কারোই বাতিল হবে না, এটা কিন্তু বিচার্য বিষয়। সুপ্রিম কোর্টে আজকের শুনানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের যে 26,000 চাকরি বাতিল মামলা, তো চাকরি বাতিল হবে কি হবে না সেটা কিন্তু বিচার্য বিষয়, এবং সেটা স্কুল সার্ভিস কমিশন কী হলফনামা দেয় তার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, এবং স্কুল সার্ভিস কমিশন কী বলে এই বিষয় সংক্রান্ত, কী দুর্নীতি হয়েছে কি হয়নি, এই বিষয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে তাদের যারা চাকরি পেয়েছিলেন তাদের ভবিষ্যৎ কি, তারা গত 5-6 বছর ধরে চাকরি করছেন, সেই বিষয়ে কিন্তু তারা বলছেন যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা প্রমাণসহ কিন্তু বিষয়টা মহামান্য সুপ্রিম কোর্টে জানাতে হবে। তো তার পরবর্তী সময়ে কিন্তু এই বিষয়ে কী রায় আসে, কী অর্ডার উঠে আসে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু 26,000 সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, তো তাদের যারা এতদিন ধরে যারা চাকরি করছেন তাদের কি হবে, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়।